নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন হলিস্টিক কোশ্চেন প্যাটার্ন। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব তোমাদের কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে। আগেই বলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু এবার 50-এ পরীক্ষা হবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা থাকবে আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেনের প্যাটার্ন সেটা একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় 4-এর উপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই অধ্যায় থেকে তোমাদের থাকবে প্রশ্নমান 2-এর কি কি। একে আছে মহাজনী ব্যবস্থা ও বাগিচা শিল্প বলতে কি বোঝো। 2 আছে দাদন প্রথা কি। 3 আছে মহলওয়ারি বন্দোবস্ত ও রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। 4 আছে সূর্যাস্ত আইন ও অবশিল্পায়ন বলতে কি বোঝো। 5 আছে কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো। 6 দাগের প্রশ্ন আছে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্নমান 3-এর কি আছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো। 2 দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। 3 দেখো ভারতের রেলপথ নির্মাণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা হতো কেন। 5 দেখো সম্পদের বহির্গমন কাকে বলে। এই প্রশ্নটা মনে হচ্ছে ডবল দেওয়া হয়েছে, এটা 3 নম্বর। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখবো আমরা প্রশ্নমান 5 এই 4 নম্বর অধ্যায়ের। একে দেখো ভারতের রেলপথ বিস্তারের লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল। 2 দেখো বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল। 3 দেখো ব্রিটিশ কোম্পানির আমলে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে সাজেশনে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্নমান 2-এর কি আছে অধ্যায় 5-এর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। 1 দাগে প্রশ্ন নীল বিদ্রোহ বলতে কি বোঝায়। 2 দেখো তিতুমির কেন বিখ্যাত। 3 দাগে আছে স্যার সৈয়দ আহমেদ সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য কি ছিল। 4 দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 5 দেখো ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর অবশ্যই তোমরা পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর অধ্যায়ের প্রশ্নমান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একে আছে পণ্ডিতা রমাবাই ও ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন স্মরণীয় আছেন। 2 দেখো জ্যোতিরাও ফুলে ও বীরেশ লিঙ্গম পাঞ্জলু কি জন্য বিখ্যাত। 2 দেখো 1 নম্বরটা একটু ভুল আছে, এটা 3 দাগ হবে। বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো। 4 দেখো মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লেখো, এটা টিকা আসে। হ্যাঁ, 5 দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন। তোমাদের এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের আগের ভিডিওতে যে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তী দেখো এই 5 নম্বর অধ্যায়ের প্রশ্নমান 5-এর। একে আছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 2 দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 3 দেখো রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো। খুব আসে এটা। পরবর্তী দেখো এবার 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2-এর আছে। একে দেখো মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান উদ্দেশ্য কি ছিল। 2 দেখো লাল বাল পাল কাদের বলা হতো। 3 দেখো 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। 4 দেখো 3 দিনের তামাশা বলতে কি বোঝো। 5 দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি ও ইলবার্ট বিল কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আমি 2 নম্বরে দিয়েছি। হ্যাঁ, এটা বড় প্রশ্ন আসে। পরবর্তী দেখো প্রশ্নমান 3-এর এই 6 নম্বর অধ্যায় থেকে। একে দেখো মর্লে মিন্টো সংস্কার আইন সম্পর্কে লেখো। 2 আছে বাঘা যতীন ও ক্ষুদিরাম স্মরণীয় কেন। 3 আছে বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল। 4 দেখো ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব লেখো, বলেছিলাম এটা হচ্ছে 3 নম্বরে দিয়েছি। 5 দেখো নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন সম্পর্কে লেখো। 6 দেখো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়ে সাজেশন দেওয়া আছে। এবার দেখো 6 নম্বর অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ
প্রশ্নমান 5-এর আছে 1-এ লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? 2-এ দেখো চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। 3-এ দেখো স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো। পরবর্তী দেখো এখানে আমি লিখে দিয়েছি সুন্দর করে সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মডেল সেটের সমাধান করে দেওয়া আছে তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।